আলমের জিম্মা যে মানুষদেরকে সচেতন করা। সাদ সাহেব উনি কি বলে জানেন? উনি বলেন যে হেদায়েতের মালিক নাকি আল্লাহ না। কেউ কইছে কেউ কইছে না। আমার লগে রাগ আছেন নাকি? থাকলে রাগ থাকেন, পরে আবার আইসেন মাফ চেয়ে নিমুনি। কথা বুঝেন, যেই ব্যক্তি বলতে পারে যে হেদায়েতের মালিক আল্লাহ না, এই ব্যক্তি মুসলমানের ভিতরে আছে। উনি কি বলে জানেন? ওনার বহু ভুল বয়ানের মধ্যে প্রধান ভুল হইল উনি বলেন যে আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ হেদায়েতের মালিক থাকতো তাহলে পয়গম্বরদেরকে জমিনে প্রেরণ করার দরকার ছিল না। পয়গম্বরদেরকে জমিনে পাঠাইছে, এর পানি হইল হেদায়েতের মালিক উনি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন মৌলানা সাদ এর পুরা বয়ানটি শুনে আপনি নিজেই বিচার করুন কে সত্য আর কে মিথ্যা। हिदायत अल्लाह के हाथ में है। हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है। वो तो नदियों के हाथ में हिदायत नहीं है। अंबिया अलैहिस्सलाम के जितने भी कोशिश है, हिदायत अल्लाह के हाथ में है। हिदायत सिर्फ अल्लाह के हाथ में है। इन्नका ला तहदी मन अहबब्ता। अपनी चाहत से भी आप किसी को हिदायत दे सकते, जिसको आप चाहते हैं उन्हीं से। क्या वो तालिब हिदायत पर आ जाए? আসসালামু আলাইকুম জনাব নেতানি ভাই, ওই দিন আমাকে আপনার অফিসে ডেকে নিয়ে এভাবে অপমান করা ঠিক হয়নি। আপনি যাদের ওয়াজ শুনে ইমানি জজবায় পরিপূর্ণ হয়ে যেভাবে আমাকে অপমান করলেন, এটাতে আমি মোটেও মনে কষ্ট পেতাম না যদি ওয়াজিনদের কথা সত্য হতো। আপনার অফিসে যতগুলো বক্তার ওয়াজ শুনলাম তারা কেউ মাওলানা সাদের ব্যাপারে সত্য প্রচার করছে না। জানি না কার এজেন্ডা বাস্তবায়ন করছেন ওনারা। আপনি আমার আমির মাওলানা সাদ সাহেব ও তার সকল অনুসারীকে খুব খারাপ ভাষায় গালি দিয়েছেন। আপনার ব্যবহারে মানবীয় ছদ্মবেশী দানবের আচরণ প্রকাশ পেয়েছে। 2015-তেও আমি আপনার মতো কোট টাই ও হাতে ব্রেসলেট পরতাম। ইবলিসের ধোকায় আল্লাহকে ভুলে এই পৃথিবীর লোভে যখন যা ইচ্ছা তা করছিলাম, ঠিক তখনই একদল তাবলিগওয়ালা আমার কাছে এসে আমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্মরণ করিয়ে দেয়, যারা ছিল নিজামুদ্দিন মার্কাজের আমির মাওলানা সাদ সাহেব দ্বারা পরিচালিত দাওয়াত ও তাবলিগের সাথী। তারপর থেকে আল্লাহর রহমতে আখেরাতে নাজাতের উদ্দেশ্যে দাওয়াত ও তাবলিগের মেহনতের সাথে জুড়ে আছি। আর এমতো অবস্থায় কোন কারণ ছাড়া মাওলানা সাদ সাহেবকে আমির না মানার জন্য কেউ যদি আমাকে বাধ্য করে, আমি একজন সাধারণ মুসলমান হয়ে কিভাবে আমি আমার আমিরকে ত্যাগ করব বলুন? দোয়া করি আল্লাহ যেন আপনাকে এই বিভ্রান্তির জাল হেফাজত থেকে হেফাজত করে, আমিন।